নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আসামের নতুন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য ও রমেন ডেকাকে ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল নিযুক্তি। ডোনা গাঙ্গুলির নেতৃত্বে শিলচরের কবিগুরুর তাসের দেশ নৃত্যনাট্য পরিবেশিত। দিল্লিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, উধারবন্দের যুবক দ্বারা প্রেমিকাকে খুন। কাটাখাল থেকে 9,30,000 টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক কাছাড় পুলিশের। এবারে আজকের সংবাদ বিস্তারিত। সিকিমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আসামের রাজ্যপাল পদে বদলি হয়েছেন। সংঘ পরিবারের প্রবীণ কার্যকর্তা 70 বছর বয়সী লক্ষণ প্রসাদ আচার্য উত্তরপ্রদেশের মন্ত্রী ছিলেন। এদিকে আসাম প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি, বিজেপির সর্বভারতীয় সম্পাদক, মঙ্গলদৈ প্রাক্তন সাংসদ, গুয়াহাটির উপকণ্ঠ সোয়ালকুচির বাসিন্দা, স্নাতক উত্তীর্ণ 70 বছরের রমেন ডেকাকে ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল পদে নিযুক্ত প্রদান করা হয়েছে। শিলচরের রাজীব ভবনে নিনাদ গুরুকুলের উদ্যোগে নৃত্য কর্মশালার ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ। এই আকর্ষণীয় অনুষ্ঠানে নৃত্যনাট্য তাসের দেশে মুখ্য চরিত্র অভিনয় করেন বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সকলেই কুলীন, কুলীন বইটি মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। হাসির তো একটা অর্থ আছে না? নেই, কিন্তু তোমরা যা করেছিলে তার অর্থ নিয়েছিলে। অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না। নূতন যৌবনে নির্মল, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে নির্মল। আর এরা বাচ্চারা করেছে সেটাও 4 দিনে। তো আশা করছি আমাদের যদি কোথাও এদিক ওদিক হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আমরা চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। মূলত 2টি পর্বে এই কর্মশালা হয়েছিল। প্রথম পর্বে যেটা আমি বললাম, রঘুনাথ দাসজির উপস্থিতিতে 10, 11 ও 12 জুন এই কর্মশালা হয়েছিল। আর দ্বিতীয় পর্বে আমাদের অত্যন্ত প্রিয় ডোনা গাঙ্গুলি মহোদয়ার হাত ধরে 23 তারিখ থেকে আর 26 তারিখ পর্যন্ত কর্মশালা হয়েছে। আর আজকে একদম শেষ দিন। ডোনা গাঙ্গুলি কে? ডোনা গাঙ্গুলি আপনারা সবাই জানেন, কিন্তু বলতে হয় যে একজন আন্তর্জাতিক খ্যাতনামা অসাধারণ শিল্পী এবং বিখ্যাত ওডিসি নৃত্যশিল্পী। প্রেমের করুণ পরিণতি। দিল্লিতে প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হলেন শিলচর আশ্রম রোড এলাকার এক যুবতী 21 বছরের স্নেহানাথ চৌধুরী। শনিবার বিকেলে তিনি দিল্লির দ্বারকা এলাকার পেহচানপুর কলোনিতে তার ফ্ল্যাটের ভেতরেই খুন হন। পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে 24 বছরের রাজা কর্মকার নামে এক প্রেমিক যুবককে। তার বাড়ি উধারবন্দের চণ্ডীঘাট চা বাগানে। স্নেহা ছিলেন একজন জিম ট্রেনার। শিলচর আশ্রম রোডের প্রশান্তনাথ চৌধুরী ও চৌধুরী জয়শ্রীনাথ চৌধুরীর 2 কন্যা সন্তানের মধ্যে ছোট সন্তান হলেন স্নেহা। স্নেহা শিলচর ওম সাই জিমের ইনস্ট্রাক্টর ছিলেন। মাস 2 আগে তিনি দিল্লির এক জিমখানায় ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দেন। डेथ हो गई है, मौके पर डेथ करी हुई है और एक 24 साल का लड़का है। तो लड़के को PCR, लड़के को भी थोड़ी चोट आई हुई थी, तो लड़के को PCR हॉस्पिटल ले गई है। बाकी क्राइम सीन का मुआयना हो रहा है। ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় এক সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে ধলাই এলাকার কাঠাখাল থেকে 30,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটক করে আব্দুল আলিম নামের এক ব্যক্তিকে। তার ঘর ধলাই সপ্তগ্রাম এলাকায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 9 কোটি টাকা হবে বলে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন কাছাড়ের পুলিশ সুপার নোয়াল মাহাত্তা। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু এই এটা অভিযানৰ অংশস্বৰূপে যোৱা
নিশা যোৱা আবেলি সময়ত আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ ধলাই থানাৰ অন্তৰ্গত কাটাখাল নামৰ এটা জায়গা আছে সেই ঠাইত আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি 30,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এই অভিযান কালতে এজন ব্যক্তি সৰবৰাহ কৰা এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ কৰা এজন ব্যক্তি তেওঁৰ নাম আব্দুল হালিম 42 years old তেওঁৰ দেউতাকৰ নাম আছিল লেট মদাসাৰ আলী লস্কৰ সপ্তগ্ৰাম ধলাই আমাৰ অভিযান বৰ্তমানলৈকে অব্যাহত আছে আৰু এই নিচাযুক্ত সামগ্ৰী ভয়াবহ ড্ৰাগছৰ বিৰুদ্ধে যি আমাৰ অভিযান আছে এই অভিযান অব্যাহত থাকিব প্রয়াত চিত্র সাংবাদিক মলিন শর্মার রহস্যজনক মৃত্যুর পঞ্চম প্রয়াণ বার্ষিকীতে হিট অ্যান্ড রান মামলার সিদ্ধান্ত নিল শিলচর প্রেস ক্লাব সহ একাধিক সংগঠন ও ব্যক্তি বিশিষ্টজনেরা রবিবার শিলচর প্রেস ক্লাবে প্রয়াত মলিনীর এক স্মৃতিচারণ সভা আয়োজিত হয় এদিনের স্মৃতিচারণ সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় ভট্টাচার্য ইয়াসি সামাজিক সংস্থার পক্ষে সঞ্জীব রায় আকসার আহ্বায়ক রূপম নন্দীপুর কায়স্থ ইউটিডিসির সঞ্জীব দেবনাথ সুব্রত দেব সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন শর্মাকে আমরা হারিয়েছি এবং তার যে এই যে রহস্য মৃত্যু সেটা আমরা বলতে পারি এবং আমরা আগেও বলেছি যে তার মৃত্যুকে ঘিরে অনেক প্রশ্ন রয়েছে অনেক রহস্য রয়েছে আর না হলে এর একটা কিনারা পুলিশ তারা করতে পারত এ ব্যাপারে পুলিশের যে নিষ্ক্রিয়তা তাদের যে একটা নিষ্ক্রিয় দৃষ্টিভঙ্গি একেবারে নীরব ভূমিকা পুলিশের এই 5 বছরে আমরা দেখেছি তা থেকে স্পষ্টতই প্রতীয়মান যে পুলিশ কোনো কিছুকে আড়াল করছে আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি সেটা আলোচনা হয়েছে যে মলিন শর্মার যে মৃত্যু তাদের যে পরিবার মলিন শর্মার পরিবার কোনো আর্থিক তারা সহায়তা পাননি যেটা দুর্ঘটনাজনিত মৃত্যুর ফলে যে 2 লক্ষ টাকা দেওয়া হয় সেটি তারা পেয়েছেন এর বাইরে তারা আর্থিক সহায়তা পাননি আমরা আজকে আমাদের সিদ্ধান্তের কথা জানাচ্ছি যে মলিন শর্মার যে মৃত্যু এর ব্যাপারে হিট অ্যান্ড রান মামলা করা হবে হিট অ্যান্ড মামলা সেটা দায়ের করা হবে এবং সেই মামলার যে যতটুকু করতে হয় আর্থিক দিক থেকে সেই ব্যাপারে আমরা সবাই মিলে সেটা আমরা করব এখন বলেছে সেটাতে আমিও রাজি আছি আর আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের জন্য আগেও করছেন বা করবেন আর আমিও চাই যেন আমার বাবার হিট অ্যান্ড রানের এটা কেসটা চলুক আর যেটা আমাদের পাওনা সেটা আমরা পাই আর যারা আমাদের জন্য এত বড় স্টেপ নিয়েছেন ওদের কাছে আমার আর ধন্যবাদ ছাড়া আর কিছু বলার নেই নদী ভাঙ্গন রোধ বরখোলা শিলচর সংযোগকারী সেতুর বকেয়া কাজ অবিলম্বে শেষ করা তথা স্লুইস গেট সমূহ মেরামতের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বিডিএফ এর নবগঠিত রংপুর শিমুলতলা আঞ্চলিক কমিটি রংপুর শিমুলতলা অঞ্চলের শ্মশানঘাট থেকে মধুরাঘাট অবধি জায়গাতে বরাক নদীর ভাঙনের ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এই অঞ্চলের নদী সংলগ্ন প্রায় 50টি বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে এখনো ভাঙন অব্যাহত যার ফলে স্থানীয় একটি খেলার মাঠকে ধীরে ধীরে গ্রাস করছে বরাক নদী ফিরছি একটি বিরতির পর আপনারা সঙ্গে থাকুন শিলচরবাসীদের জন্য সুখবর এসে গেছে ভিভা ফুড কোর্ট শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি রকমারি স্ন্যাক্স থাকছে রুফটপ ক্যাফে একই অঙ্গে এত কিছু পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে যোগাযোগ 9395935558 এই নম্বরে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ ফিরে এলাম বিরতির পর
আজ লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইলের উদ্যোগে সামার ক্যাম্প বা গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত হয়। শিলচর ক্যান্সার হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত 13 জন শিশুকে বিভিন্ন মজাদার খেলা, গান, কবিতা, পরিশেষে ফলমূল বিতরণ করে আনন্দদান করল লায়ন্স শিলচরের কর্মকর্তারা। পরিশেষে লায়ন্স স্মাইলের পক্ষ থেকে সভানেত্রী লায়ন্স তনুশ্রী দেব ও সম্পাদক রাহুল দাস সমস্ত শিশু রোগীদের বিভিন্ন খেলার জন্য উপহার সামগ্রী তুলে দেন ও 3 জন নার্সকে মেডেল দিয়ে সম্মানিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন্স সৌমিত্র শঙ্কর দত্ত ও লায়ন্স বাবলু হোসেন লস্কর। মানুষ ভাবে যে এনজিওর মধ্যে থেকে আমরা এসেছি তাকে কেন দেখতে, অ্যাকচুয়ালি নাই, সেটা আমরা নিজে এগুলো খেতে আসি। শুরু থেকে বলতেছিলাম এই ব্যস্ততম জীবন থেকে সত্যি দুটো ঘন্টা কিভাবে আমরা আনন্দ করে কাটালাম সেটা বলে বোঝানোর মধ্যেই না। এবং আমরা প্রত্যেকের মধ্য দিয়ে আমরা তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা দিচ্ছি। আমার সবাই ক্লাব মেম্বাররা, সিনিয়র ক্লাব লায়ন্সরা রয়েছেন আমার সঙ্গে, তো আপনারা জানলেন। তো আপনারা সবাই আশীর্বাদ করুন ক্যান্সার হসপিটালে যারা এই যুদ্ধ করছে, তারা ব্রেভ বয়েজের গার্লসরা আছে, তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তাদের ঘরে দৈনন্দিন জীবনে স্বাভাবিক জীবনে ফিরে যান। মনের মধ্যে যে একটা সুন্দর আজকের মুহূর্তটা কেমন লাগছে? ভালো লাগে, যখন অসুস্থ বাচ্চারা যখন সুস্থ হয়ে ঘরে যায় খুশি লাগে আপনার। আর আপনারা এইভাবে যে সাহায্য করেন, তারা অসুস্থ ফিল করতে না দেওয়ার লাগে, আপনারা এতে তারা খুশি দিয়ে খুব ভালো লাগে। বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন মজাদার কবিতা, নাচ, গানের মধ্যে দিয়ে গোটা সুন্দর সময় আমরা কাটালাম বাচ্চাদের সাথে। পরবর্তীতে তাদেরকে পুরস্কৃত করা হলো, ছোট্ট খাবারের আয়োজন করা হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছে। CNN24 এর পক্ষ থেকে আজকে এই সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইলের সকল মেম্বারদের সাথে। বার্মিজ গডজিলা কয়েল জব্দ করল বরখলা পুলিশ, সেই সঙ্গে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। বরখলার বালাছড়া টোলগেটে লরি থেকে বার্মিজ গডজিলা মশার কয়েল বাজেয়াপ্ত করল পুলিশ। লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ান ডিস্ট্রিক্ট 322G'র উদ্যোগে ও রংপুর শ্রী শনি মন্দির কমিটির সহযোগিতায় রবিবার রংপুর ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, বৃক্ষ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে গ্রিন হাউস ইনফ্যাক্টের মাত্রা কমাতে সাহায্য করে, অপরদিকে বাতাসে অক্সিজেন যোগ করে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অনুপাত বজায় রাখতে সাহায্য করে। এভাবে বৃক্ষ বায়ু দূষণ কম করে বাতাস বিশুদ্ধ রাখে। এই বছর পরিবেশ রক্ষায় লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ান 1000টি গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অন্তর্গত লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের তরফ থেকে আমরা আজকে এখানে এসেছি। আমাদের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটির অন্তর্গত আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়ে আমরা আজকে আমাদের এবছরের দ্বিতীয় বৃক্ষরোপণ কর্মসূচি আজকে এখানে আমরা সম্পন্ন করেছি। তো আমরা এবছর আমাদের একটা মিশন আছে, এবছর আমরা 1000 গাছ লাগাবো এই লায়ন্সটিক ইয়ারে। আমরা গত রোববারে আমরা তারাপুরে শ্রী গোবিন্দ মন্দিরে প্রায় 50টি গাছ লাগিয়েছি, এখানে আমরা লাগাচ্ছি। আগামীতে আমাদের এই অভিযান চলবে এবং আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সুন্দরভাবে সুসম্পন্ন করব। ডক্টর B.R. আম্বেদকর সেবাশ্রী অ্যাওয়ার্ড পেলেন সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রী স্বামী শামসুল ইসলাম বরগুইয়া। ভারতীয় দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়। রবিবার সোনাইবাজারে মাল্টিপারপাস হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টরা ধনেহরির বাসিন্দা শামসুল ইসলাম বরগুইয়াকে এই অ্যাওয়ার্ড তুলে দেন। পরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শামসুল ইসলাম বলেন, সমাজসেবায় নিয়োজিত রাখার জাতীয় স্তরের পুরস্কার পেয়েছেন। এবং আমি যে গত ডিসেম্বর মাসে আমি দিল্লি থেকে এটা রিসিভ করার কথা ছিল, কিন্তু আমি অনিবার্য কারণে যেতে পারি নাই। তাই আজকে আমাকে এই মাল্টিপারপাস হলে সোনাই ক্লাবের মারফতে আমাকে এখানে দেওয়া হচ্ছে, তাই আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। আমি গত 10 বছর থেকে আমি সোশিয়াল কাজ করি এবং একটা রাইটিও ফাউন্ডেশন নামে যেটা জেনারেল সেক্রেটারি হিসাবে আমি কাজ করছি এবং বিগত
যে 2022-এ ভয়াবহ বন্যা ছিল, সেই বন্যার সময় খালসা এইটের দ্বারা আমি 15 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী আমি সোনাই সমষ্টিতে এবং সোনামারিঘাট জিপিতে বন্টন করেছি এবং আমার পার্সোনাল আমার এনজিও থেকে আমি আরও 500 লক্ষ টাকার ত্রাণ দিয়েছি এবং 55,000 লিটার জল আমি বিতরণ করেছি। তাছাড়া আমি মাস্ক বিতরণ করেছি। আরও বিভিন্ন যখন করোনা মহামারী ছিল সেই সময় বিভিন্ন সমাজসেবী কাজে আমি ব্যস্ত ছিলাম, তাই সেই নিয়ে আমার নাম দিল্লি পর্যন্ত পৌঁছে আজকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। তাই জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আমি আগেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যেহেতু আমার মা বাবাকে, আমি আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মা বাবা। প্রতি বছরের মতো আজও শিলচর বাল্যগ্রামের কাছাড় হাই স্কুলের প্রাঙ্গণে বিনাপানি আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টারের অঙ্কন কলার বার্ষিক প্রতিযোগিতা উপলক্ষে নার্সারি শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 4টি বিভাগে প্রায় 150 জন অঙ্কন প্রতিযোগীরা যোগদান করেছিল। বিনাপানি আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টারে আজকে বার্ষিক প্রথম অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানে 150 অধিক স্টুডেন্ট আজকে অংশগ্রহণ করেছে। তাও আমাদের এগুলো অ্যাকচুয়ালি বাইরের না, আমাদের নিজেদের মধ্যেই, যেগুলো আমাদের নিজেদের ছাত্রদের মধ্যেই অংশগ্রহণ হয়ে থাকে। আর আগামীতে আমাদের আরও 6টা প্রতিযোগিতা হবে। আমার নাম বিক্রমতিন ভট্টাচার্য, বিনাপানি আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার প্রিন্সিপাল। আমি আগামীতে আরেকটি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাব, যাতে অন্যান্য ছাত্রদেরও আমি আসার জন্য আহ্বান করব। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।